এক নম্বর হলো যে তারেক রহমান সাহেব কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল করার পরেও আমাদের কনস্টিটিউশন অনুসারে উনি কিন্তু চেয়ারম্যানের দায়িত্ব অটোমেটিক্যালি অর্পিত হয়ে গেছে। যেহেতু নেত্রী মারা গেছে সেই সময়টাতে আমরা এইভাবে অফিসিয়ালি বলি নাই। আমরা গতকালকে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে উনি যখন অটোমেটিক্যালি চেয়ারম্যান হয়ে গেছেন, সেই চেয়ারম্যান এবং উনি দীর্ঘ 18 সাল থেকে আমাদেরকে পরিচালনা করছেন, তো ওনার যে দায়িত্ব সেই দায়িত্বই রয়ে গেছে। এখন শুধু অ্যাক্টিংটা বাদ দিয়ে এখন চেয়ারম্যান হয়েছেন। সুতরাং আমরা ওনার সাথে কাজ করছি দীর্ঘ সময় ধরে এবং আমরা খুব অভিভূত যে ওনার সঠিক নেতৃত্বে আমরা বিএনপিকে মানুষের কাছে আস্থাভাজন দল করতে পারবো। সেটা হচ্ছে জনগণ তারেক রহমানের উপরে স্বতঃস্ফূর্ত আস্থা এনেছে এবং জনগণ মনে করে তারেক রহমান তাদের আস্থার মূল্য দিতে পারবে। আমি আশা করি যেমন যখন আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে অবস্থায় ক্ষমতায় এসেছিলেন, তখন যেরকম বাংলাদেশ একটা ভঙ্গুর অবস্থার মধ্যে ছিল, সেই ভঙ্গুর অবস্থা থেকে জিয়াউর রহমান একটা সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করেছিল। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা যাকে বলা হয়, উনি ক্ষমতা আসার পরে বাংলাদেশের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলোকে তিনি সমাধান করে যেটাকে বলে রিফর্ম করে এদেশে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি, তারপরে এই শিক্ষাক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে একটা যুগান্তরকারী পরিবর্তন হয়েছিল, যার জন্য ওই সময়টাকে বলা হয় যে গোল্ডেন পিরিয়ড। তেমনি আমরা আশা করি বাংলাদেশের মানুষ যেভাবে আস্থা তারেক রহমানের উপরে রেখেছে, আমরা আশা করি যে ওনার যে প্রোগ্রামগুলো নিয়ে আমরা মাঠে ঘাটে মানুষের কাছে প্রচার করছি, ওগুলোকে সুষ্ঠুভাবে যদি উনি ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে তারেক রহমান ওনার বাবা মার মতো তারেক রহমানও মানুষের হৃদয়ের মণিকোঠায় বাস করবে।